नमस्कार बंधुरा सुपर्णास किचेनेर एकटी नतून भिडियोते आपनादेर अनेक अनेक स्वागत। आशा करी सकले खूब भालो आछेन। आजके चले एसेछि आरो एकटी मिष्टिर रेसिपि निये। आजके आमि बानाबो गजा। किभाबे खूब सहजेई आपनारा बाड़ीते थाका उपकरण दिये एई खास्ता मुचमुचे और रसालो गजाटा बानिये निते पारबेन तारই रेसिपि शेयर करब आपनादेर संगे। ताई स्किप ना करे सम्पूर्ण भिडियो देखार अनुरोध रइलो। और जदि आमार चैनेले नतून बंधु हये थाकेन चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करते भुलबेन ना, जाते आमी जा भिडियो पोस्ट करी सबार आगे नोटिफिकेशन आपनार काछे पौंछे जाय। चलुन ताहले शुरू करा जाक आजकेर रेसिपि। गजा बानानोर जोन्नो आमी एखाने देखुन 300 ग्राम मयदा निये नियेछि। एर मध्ये दिये दिच्छि स्वादमतो नुन, हाफ चामच थेके एकटु कम परिमाणे आमी एखाने नुन व्यवहार करछि। एरपरे दिये दिच्छि खूब सामान्य परिमाणे कालो जिरा। कालो जिराटा दिले फ्लेवरटा खूब भालो आसे। और एखाने दिচ্ছি एकदम 1 चिमटी मतो खाबार सोडा। एबार समस्त शुकनो उपकरणगुलोके खूब भालोभाबे मिशिয়ে নিতে হবে। मेशानो হয়ে গেলে এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। তার সঙ্গে আমি দিয়েছি 1 চামচ মতো গাওয়া ঘি। আপনারা কিন্তু এর পরিবর্তে ডালদাও ব্যবহার করতে পারেন এখানে, সেক্ষেত্রে ময়ামটা খুব ভালো হয়। तेल और घीटाके मयदार संगे खूब भालोभाबे मिशिয়ে নিতে হবে। और मुठो करले देखबेन এই রকম मुठो হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে বুঝতে হবে ভালোভাবে ময়ামটা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কিন্তু আমি নরমাল টেম্পারেচারে থাকা জলটাই ব্যবহার করছি, কোনো গরম জল ব্যবহার করছি না। পুরো ময়দাটা মাখতে এখানে আমার 2 কাপ পরিমাণ জল লেগেছে। দেখুন ময়দাটা কিন্তু এখানে আমার মাখানো হয়ে এসেছে। এখানে কিন্তু একদম নরম করে মাখানোর কোনো প্রয়োজন নেই, মোটামুটি একটু মাখিয়ে নিলেই চলবে। দেখুন এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি, খুব নরমও নয় আবার কিন্তু খুব শক্তও নয়। এখানে ময়দার ডোটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা একটা করে বেলে নেব। ময়দার লেচিটার উপরে আমি ওপর থেকে কিছুটা ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এতে বেলতে সুবিধা হবে। দিয়ে একটু আস্তে আস্তে বেলে নিতে হবে। এটা কিন্তু খুব পাতলা করলে চলবে না, গজাগুলো একটু মোটা মোটাই হবে, তাই একটু মোটা করে বেলতে হবে। এইভাবে বেলে নেওয়ার পর দেখুন আমি দুভাগে ভাগ করে আবার ওপর দিয়ে এটাকে বেলে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এই স্টেপগুলো ফলো করলে কিন্তু গজাটা একদম পারফেক্ট হবে। আবারও দেখুন আমি মাঝখান থেকে কেটে নিয়ে এটাকে একদম ওপরে ওপরে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু লেয়ারটা খুব ভালো আসবে। এবার আবারও বেলে নিতে হবে। এই দেখুন এখানে আটাটা কিন্তু এরকম মোটা করে বেলে নিতে হবে। এখানে প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এবার এগুলোকে গজার আকারে শেপ দিয়ে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে স্টেপ বাই স্টেপ করে নেবেন। যেহেতু গজাগুলো বাড়িতেই খাওয়া হবে তাই আমি এই সাইডেরগুলো আর বাদ দিলাম না, পুরোটাই কেটে নিচ্ছি। এখানে দেখুন ছোট ছোট পিস করে নিয়েছি, বেশি বড়ও করছি না, আপনারা কম বেশি করে নিতে পারেন। চৌকো চৌকো করে আমি এখানে পিসগুলো কেটে নিচ্ছি। এই দেখুন এখানে গজার পিসগুলো আমার কাটা হয়ে গেছে, লেয়ারগুলো কতটা ভালো করে বোঝা যাচ্ছে দেখুন। চলুন এবার এগুলো ভেজে নেওয়া যাক। তার জন্য আমি এখানে কড়াই তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা একদম হালকা গরম হলে একে একে গজাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো হিটে রাখতে হবে। স্লো হিটে রেখেই তেলটা গরম করে তারপরে গজাটা দেবেন। সম্পূর্ণ কাজটা কিন্তু গ্যাসটা স্লো হিটে রেখেই করতে হবে। যদি হাই হিটে দিয়ে দেন তাহলে কিন্তু গজাগুলো একদম বাইরের দিক থেকে লাল হয়ে গেলেও ভেতর দিক থেকে ভালোভাবে ভাজা হবে না। যেহেতু আমি স্লো হিটে গজাগুলো ভাজবো তাই এখানে 2 মিনিট মতো রাখার পর একটু উল্টে দিতে হবে। দেখুন 2 মিনিট পর কিন্তু গজাগুলো অনেকটাই ফুলে গেছে। ফুলে যাওয়ার পর কিন্তু উল্টে দেবেন, তার আগে নাড়াচাড়া করার কোনো দরকার নেই। চলুন ওগুলো ভাজা হতে থাকুক, এদিকে আমরা চিনির সিরাটা বানিয়ে নিই। তার জন্য দেখুন এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি, যার ওজন প্রায় 250 গ্রাম হবে। এর মধ্যে যতটা চিনি নিয়েছি তার অর্ধেক পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে চিনিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়ার পরে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে। চিনি সিরাটা ততক্ষণ রেডি হতে থাকুক। এদিকে দেখুন গজাটা কিন্তু আমার এখানে প্রায় ভাজা হয়ে এসছে। আরও 2 মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করলে গজাটা ভাজা হয়ে যাবে। আর এই গজাটার মধ্যে যখন কালার আসতে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তাহলে দুদিকের কালারটাই একদম সেম থাকবে, নাহলে একদিক সাদা আর একদিক বেশি লাল হয়ে যাবে। এই টিপসগুলো ফলো করলে দেখবেন গজাটা একদম দোকানের মতো হবে।
গজাটার দেখুন কালার চলে এসেছে। এর থেকে আমি আর বেশি কালার করব না, তাই এখানে আমি তেলটা ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর বাকি যে গজাগুলো আছে সেগুলোকে ওই একইভাবে ভেজে নেব। এখানে আমি যেহেতু একটু স্পিড দিয়েছি তাই কিন্তু এতটা তেল গরম দেখাচ্ছে। পুরো সম্পূর্ণ কাজটা কিন্তু স্লো হিটেই করতে হবে। চলুন গজাটা তাহলে ততক্ষণ ভাজা হতে থাকুক, ওদিকে আমাদের চিনির শিরাটা কত দূর হলো দেখে নেওয়া যাক। চিনির শিরাটা দেখুন এখানে আমার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। চিনিটা শুধু গলে গেলেই হবে, এখানে কিন্তু মোটা বা খুব পাতলা শিরার কোনো প্রয়োজন নেই। আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। চিনির শিরাটা হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু গজাগুলো দিতে হবে, আর গজাগুলোকেও থাকতে হবে হালকা গরম। দুটোই কিন্তু গরম থাকতে হবে, সেই অবস্থায় চিনির শিরার মধ্যে গজাগুলো দিয়ে দিতে হবে। গজাগুলো দেওয়ার পর এটাকে আমি একটু চিনির শিরার মধ্যে মিশিয়ে নিচ্ছি, একটু ওলট পালট করে দিচ্ছি। এখানে এইভাবে 2 মিনিট মতো রাখতে হবে। 1 মিনিট এইভাবে রেখে আবার 1 মিনিট পর উল্টে দিতে হবে। 2 মিনিট মতো রেখে তুলে নিলে রসটা ভালোভাবে গজার মধ্যে চলে যাবে। 1 মিনিট আমি এইভাবেই রেখে দিচ্ছি, আবার 1 মিনিট পর গজাটাকে উল্টে দিতে হবে। 1 মিনিট পর দেখুন গজাটাকে আমি উল্টে দিচ্ছি, আর ওপর থেকে দেখেই কিন্তু মনে হচ্ছে রসটা কতটা ভালোভাবে গেছে। 2 মিনিট হয়ে গেলে গজাগুলোকে তুলে নিতে হবে। বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই, তাহলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। আবারও একই প্রসেসে সমস্ত গজাগুলোকে রেডি করে নিতে হবে। গজাগুলো আমাদের একদম রেডি। চলুন এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিই। এই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা কিন্তু অনেকটা রসালো। এটাকে আরও কিছুক্ষণ রাখার পরে রসটা ভালোভাবে ঢুকে যাবে। আমি কিন্তু রেডি করে নেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনাদের দেখাচ্ছি, তাতেও কিন্তু রসটা কতটা ভালোভাবে গেছে দেখুন। আশা করি দেখে বুঝতেই পারছেন। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, আর রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।